ফাটা বাটামো ফাটা বাটামো ভালো আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে ঘা, সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কোন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, এত ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কথা বল, 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে। এই কথা বল, নাম শুনবেন, নামও আমার মুখস্থ আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যায়াম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরসে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কিরে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। জিত কমিটি তারা এর আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এটা ভেরিফিকেশন হয়। তুই দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া করবো না যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু ফাটা বাটামো বিসমিল্লাহ। মাত্র কাদের জন্য ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে,
তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলজাত লাগিচ্ছে তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে ঘা, সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনার একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করতে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলে ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি, যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে, 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ 900। হ্যাঁ ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই কতক্ষণ ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কতক্ষণ দেখা তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে লেগে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেঞ্জিকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে লিচু তোরা, মোট লাশ আবার তুলে লিয়া আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছি নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কষে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেচিছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গে কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে। মিষ্টি ভাবে থোতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কত বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই গোল্লা ওই আছি তো, একে সুজি আর সিমে পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে, নিয়েছে খুলে দেখে জুতো। জুতার মতো জিনিস ফিরি করতেছে রে। হ্যাঁ সেই দেশ, এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো? হ্যাঁ পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে চারেনার লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কথা কন আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রুগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি
অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে, এত ঘুমের উঠি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 7টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কতক্ষণ 7টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে। এই কতক্ষণ নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে, ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরসে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কিরে 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিতে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না। কথা কন, কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আটার শক্তি বেশি, তুই তাও লিখে দিস। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি, বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন, কোরআনের আইন কায়েম হবে। নামাজ পড়ার কথা কলে খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি, বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তোর। না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোনো সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীটা হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্যি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন লেখা? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না।
জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না, বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্রশক্তি আল্লাহর দিন যদি কায়েম করে এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? হ্যাঁ, এই কথা বলি। কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে, তুই করিস কে, তুইও বাদ দে আমিও বাদ দেবো, এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি যারা, এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এটা ভেরিফিকেশন হয়। উনি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লেয়, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উনি যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু, ফাটা ফাটা মত বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষলে কি করবি রা? এই রুমি ভাই যে চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে, এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে, আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি, স্কুলত নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার করতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন, কোথায় আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে ভ্যানত আছে, যা ডাক। হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাবানে নিয়েছে, কে রে তুই কি ভর্তি হবি, কোথায় কি তো ভর্তি করে বেরোচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই রুমি ভাই যে চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে 25 বছর বয়স, বাপেতে করছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, লাও মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। করলি আসেন, করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চাকরাক লিবি ওয়াক বাদ জ্বর বাপু পিটপি কে মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলে ঢুকুচ্ছে, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিতুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এই কথা মানছে এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আল্লাহর। আমার দেশে কত দল আছে, ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। কথা কো, আজকে কারা কারা মসজিদে নামাজ পড়ছেন হাত তোলেন তো, খুতবা শুনেছেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোনো সব দলের লোক শোনে, ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে। এই কথা বল না, আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতার, আজি আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন তো সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ, আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় রিয়াদ করে দিয়েছেন। কারণ কি, উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো।
ঠিক আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, ওর ইতিকাফ কি, ওর রোজা কি, ওর পিঁয়াজি কি, উনি যদি নবীর মুখের আঁটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। ফাজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমই মাদ্রাসায় হুজুরায় খুদ্া পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি লেখা এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ের প্রথম সিংরা ওঠে হাদিস পড়লাম, আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই মরদ এটা শুনে যায়। উই লাগিছে আমাকে সাথে, হ্যাঁ তুই রাজনীতি করবু কে, তুই করবু কে কি? যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন, আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। রাসূল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? হামিদ, আব্দুল হামিদ। আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন, করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল 10 জন মুন্সিমানচক দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ একে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? মালির উপর। ওই বাগানের উপর না মালির উপর? মালির উপর। তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুণাগার হমুকে কথা কর তো করছে গুণাগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক, তেমন আল্লাহ করা